এটা নিয়ে আরেক হুজুর ওরে কাফের ফতোয়া দিচ্ছে। যে মিলাদুন্নবী অস্বীকার করবে খোদার কসম সে কাফের হয়ে যাবে। তুই হুজুর নাকি তুই তুই কি তুই কেমনে কাফের ফতোয়া দিচ্ছ একজনকে ফট করে? মুখে লাগাম লাগা, কিন্তু যদি তিরস্কারের অর্থ নেন আপনি গুনাহগার হলেন। আপনি কোন পরিবারকে গালি দিতে পারবেন না, আপনি বলতে পারবেন না ফেরাউনের গোষ্ঠী খারাপ, ওই পরিবারেই বড় হয়েছে সাইয়েদনা মূসা আলাইহিস। আপনি বলতে পারবেন না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার গোষ্ঠী খারাপ, ওই পরিবারে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে যারা আসছে সবাই কি কথা বল না কেন? সবাই কি মুমিন? একটা লোক কালেমা পড়েছে, আপনি কিভাবে তাকে কাফের বলেন? হ্যাঁ, সে যদি নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আপনি তাকে কাফের বলতে পারেন। কিন্তু যে কালেমা পড়েছে, যে নামাজ পড়ে, তবে ঠিক আপনি কি তারে কাফের বলতে পারবেন না? এটা যেন না হয়। আমার ভাইকে আমি পরিশুদ্ধ করে দেব, কাদা ছড়াছড়ি করো না, পরামর্শ দিয়ে ভাইকে সঠিক করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও। ঠিক না ঠিক? কারণ আমি মারা গেলে আমার জানাজা আমার ভাইরা আসবে। ঠিক না ঠিক? আবার আপনি মারা গেলে আপনার জানাজায় আমরা যাব। কেন ঠেলাঠেলি করছি? বাংলাদেশের মতো একটা দামি দেশ দুনিয়ার কোন দেশে, এখানে খুব সহজে মানুষ কালেমা পড়ে। ঠিক না ঠিক? যার জন্য যার বিরুদ্ধে মারামারি করছে সে তো ভাগছে, এখন করেন কেন? আহারে, এখন বিএনপি আর জামাত লাগছে। দেখেন, জামাত একদিকে, চরমনায়া জামাত সহ, আর এদিকে বিএনপি লাগছে উল্টা দিকে। বিএনপির সাথে চলে যাচ্ছে হেফাজত। কেন? একসাথে হন না, আমরা নামাজিরা একসাথে হই না, তাহলে বাংলাদেশের সুখ কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঠিক না ঠিক? কারণ 5 আগস্টের আগে আমরা তো সবাই আল্লাহ, আমরা যারা এসেছি অনেক আইম্মাতুল মাসাজিদ আছেন, নিচে বসে আছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে হাজির হয়েছেন। এখানে এসেছেন স্কুল কলেজের অনেক প্রিয় স্যারেরা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, ব্যবসায়ীরা, যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আমরা কোরআনকে ভালোবাসি তো? ভালোবাসি তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? 7টা আয়াত এই সূরায়, 7টা আয়াত যারা আমল করবে 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মনে কষ্ট অনুভব করতেন তখনই আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা কোরআনের একটা সূরা যখন কেউ পড়ে আল্লাহ নিজে তার সাথে জবাব দেয়। সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। রাসূল বলছেন কসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন আমি বান্দার মধ্যে আর আমার মধ্যে সালাতকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। কসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার গোলামের মধ্যে আর আমার মধ্যে 2 ভাগে কোরআনকে ভাগ করে নিয়েছি। 1 ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ উত্তর দিয়ে দেব। যখনই কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। যখন আমরা পড়ি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে, গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। উত্তর দিচ্ছেন কে? এইজন্য সূরা ফাতিহা কখনো দ্রুত পড়বেন না, দ্রুত পড়া নিষেধ। সূরা ফাতিহা যারা দ্রুত পড়ে তারা আল্লাহর সাথে কথা বলা ভুলে যায়। আপনি যখন কারোর সাথে কথা বলবেন ওকে তো কথা বলার সময় দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন, আমি উত্তর দেব আলহামদুলিল্লাহ, আমি কি আছি? ভালো আছি। এরপরে আপনি আবার কথা বলবেন। রাসূল জীবনে কোনদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়েন নাই, প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়তেন। সাহাবায়ে কেরাম বলছেন কখনো এত লম্বা সময় থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম, লম্বা করে পড়তেন, রাহমাতাল লিল আলামিন। যে কোনো দুঃখে যখন সূরা ফাতিহা পড়বেন সান্ত্বনা দিবেন কে? সূরা ফাতিহা সব রোগের ঔষধ। যত হুজুর যত জিনিস পড়ে ফু দেয়, কোনটা পড়ে ফু দেয়? কিন্তু আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টেন না পান। কারণ জোরে পড়লে তো সবাই এটা জানে, বলবে যে হুজুরের কেরামতি জানি, আমি পড়ে আমি ফু দেব। আপনি পড়ে আপনি ফু দিলে সবচেয়ে বেশি সওয়াব। আর যদি ফু লাগে মায়ের কাছ থেকে ফু নিবেন। সারা দুনিয়ার আলেম মিলে ফু দিলে যা না হবে, মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিলে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বাবা যদি আল্লাহু আকবার বলে ছেলের মাথায় হাত রাখে, সাথে সাথে ওই ছেলের উপর রহমত নাজিল করে দিবেন কে? ঘরে এই দুইজন খুশি, আপনার উপর খুশি কে? এই দুইজন খুশি, জান্নাতের দুইটা দরজা খোলা। আর এই দুইজন বেজার, দুনিয়ার সবাই খুশি, আপনার উপরে জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাদা উর রাব্বে ফি রিদাইল ওয়ালিদাইন, আল্লাহর খুশির সাথে পিতামাতার খুশি জড়িয়ে থাকে। কখনো বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করবেন না। বৃদ্ধাশ্রমে কোন মুসলমান তার পিতামাতাকে পাঠাতে পারে না। আমাদের এই যে সুন্দর মাদ্রাসা হয়েছে, এটাতে আপনারা খুশি না বেজার? বাচ্চা দিবেন তো? মাদ্রাসার ছাত্র কয়জন এখন? মাত্র 38। আপনারা প্রত্যেকে একটা করে বাচ্চা এখানে দিবেন। দিলে লাভ হবে কি জানেন? অধিকাংশ লোক কোরআন শরীফ সহি পড়তে পারে না, ঠিক না বেটি? এই বাচ্চাটা এখানে পড়বে, কোরআন শরীফ আপনার আমলনামায় উঠে যাবে। আপনি কবরে গিয়ে দেখবেন যে আপনার আমলনামায় পুরা 30 পারা কোরআন সহিভাবে উঠে আছে। আপনি বলবেন, আল্লাহ এটা কিভাবে আসলো আমার আমলনামায়? আল্লাহ বলবেন, ওই যে বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছো, মাসুম বাচ্চা পড়েছে। বাচ্চা যখন মাসুম থাকে তার আমলনামা থাকে না, তার আমলনামাগুলো যোগ হয় পিতামাতার আমলনামায়। সুবহানাল্লাহ। প্রত্যেকের আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ গলায় ঝুলিয়ে দিবেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা আল্লাহ গলায় ঝুলিয়ে দিবেন। সন্তান যখন বালেগ হয় তখনই তার আমলনামা তার গলায় ঝুলানো হয়। তার আগ পর্যন্ত তার যা আমল সব পিতামাতার আমলনামায় উঠে যায়। এখন আপনাদের আমলনামায় কি উঠেছে? আগডুম, বাগডুম, গোড়াডুম সাজে। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় সবার মুখস্থ। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ান, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ইউ আই ওয়ান্ডার, আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, এগুলো কি? আর যারা মাদ্রাসায় পড়ে তার পিতামাতার আমলনামায় উঠেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির। এই যে ছেলে তেলাওয়াত করছে বনী ইসরাইল থেকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর পিতামাতার আমলনামায় উঠে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাচ্চা দিবেন তো? দিবেন তো? পৃথিবীর প্রথম জিনিস আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? যত কিছুর নাম আমরা দেখি আজকের পৃথিবীতে, যা কিছু নাম দেখছি সব নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আবার আদমের জিহ্বার ভিতরে আল্লাহ একটা কালেমাও দিয়ে দিয়েছেন। কালেমাটা দিলেন অনেক পরে। জ্ঞানের কথা আগে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, জ্ঞানের মালিক আমি। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জ্ঞান না থাকলে কোনো কিছু করা সম্ভব। জ্ঞান আছে দেখে আপনারা এখানে এসে ভরপুর হয়ে গেছে। আপনাদের আজকে বাজারের দিন, বাজারের চেয়ে বেশি এখানে সওয়াব বেশি না কম? বাজারে মানুষ বেশি না শয়তান বেশি? রাসূল বলছেন বাজারে শয়তানের একটা সামিয়ানা থাকে। এই যে আপনারা যে সামিয়ানার নিচে বসে আছেন, এই সামিয়ানার নিচে যে পড়ে সে বাজারে শুধু ঘুরতেই থাকে। দেখবেন যে শুধু ঘুরে 2 ঘন্টা পর্যন্ত কিচ্ছু কিনে না। এরকম লোক আছে না নাই? বাজার হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, কিন্তু এই বাজারে যারা ঈমানের সাথে থাকতে পারে, আমানতদারিতার সাথে থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবীদের সাথে
সিদ্দিকিনদের সাথে তারা জান্নাতি হয়ে যাবে। বাজারে ঈমান রক্ষা করা সহজ না কঠিন? কঠিন, খুব কঠিন। কিন্তু সেখানে যদি ঈমান রক্ষা করতে পারেন, ওজনে ভেজাল না করেন, কাউকে 2 নম্বর জিনিস না দেন, তাহলে আপনার জায়গা হবে নবীদের সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। এই জন্য বাজারে আমরা যখনই ঢুকবো, আমরা দোয়া পড়ে ঢুকবো, আল্লাহ যাতে আমাদেরকে শয়তান থেকে হেফাজত করে। এলেমের কাছে আসতে হবে। এলেম আল্লাহ রাব্বুল আলামিন দেন। এলেম আছে যেখানে, জ্ঞান আছে, ঈমান আছে সেখানে। ঈমানের সাথে এলেমের দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার শুরুতে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ঈমান আছে যেখানে, জ্ঞান আছে সেখানে। প্রত্যেকটা মুমিন হলো জ্ঞানী। জ্ঞান ছাড়া আমরা আমল করতে পারি না। আমরা জানি ওযুর পরে একটা দোয়া পড়লে আসমানের জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দেন। এটা জ্ঞান। এটা কি জ্ঞান? সেই দোয়াটা কি? কালেমা আশহাদু আল্লা ইলাহা, এই তো সবাই জানে। আবার এটা যদি কোনো মায়েরা পড়ে, তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন কে? আবার মায়েরা যদি 4টা আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য জান্নাতের 8টা দরজাই খোলা হবে। উত্তরবঙ্গের মেয়েরা সবচেয়ে বেশি পরিশ্রমী, আর পুরুষেরা তারপরেও মহিলারা কিলায়। আপনারা কিলেন না? যে মারছো, আজকে গিয়ে পায়ে পড়ে মাপ চাইবা। বিবির গায়ে হাত দিয়েছো, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। মারলি কেন? মেরেছো কেন? বিবি মারার জিনিস না। আল্লাহ 5 বার বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। সূরা নিসার 24 নাম্বার আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ। You have to show the best behavior with your better half. তোমার বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার তুমি করবা। সূরা তালাকে আল্লাহ বলছেন, ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ। তাকে রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, আর যদি বিদায় করো সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবা। আবার সূরা বাকারার ভিতরে বলছেন, মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। যা কিছু দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দিবা। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর জিনিসটা বিবিকে দিবেন। আপনি খুব দামি কাপড় পরেন, বিবিকে পচা কাপড় পরান, এরকম বেয়াদব আছে না নাই? আপনি খুব লাক্সারি বেডে থাকেন, বিবি থাকে উল্টাপাল্টা জায়গাতে। বিশেষ করে ডাবল বিয়ে যারা করে তারা এই কাজটা করে বেশি। রাসূল বলছেন, ডাবল বিয়ে যারা করে আর 2 বিবির মধ্যে সম্মতা রক্ষা করে না, কিয়ামতের ময়দানে এরা এক অঙ্গ হারায়া উঠবে। এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না, অর্ধাঙ্গিনী হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সাম্যতা করতে হবে। আশরাফ আলী থানভী 2 বিয়ে করে পরে মাপ চাইতে চাইতে ছেড়ে দিবে এক বউ। শেষে বড় বউ বলল, বিয়ে করছো যখন বেটিটা রেখে দাও। তিনার কাছে লোকজন হাদিয়া নিয়ে আসতেন। পৃথিবীর আলেমদের মধ্যে সবচেয়ে বেশি কিতাব যিনি লিখেছেন, তিনার নাম কি? অনেক কিতাব তিনি লিখেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি। অনেক কিতাব তিনি লিখেছেন, হাকিমুল উম্মাহ তাকে বলা হতো। তো তিনার কাছে যখন হাদিয়া আসতো, তিনি লোকদেরকে বলতেন, তোমরা হাদিয়াগুলো নিজেরা ভাগ করে দাও। লোকেরা বলতো, হুজুর আপনি ভাগ করেন। কয় না, এই দায়িত্ব আমি নেব না, আমি একটু কম দিব, একটু বেশি দেব। ওই বিবি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে পিটাবে, এটা তোমরাই দাও ভাগ করে। একবার এক লোক 2টা তরমুজ নিয়ে আসছে। বলছে, হুজুর এই তরমুজটা বড় বিবিকে আর এই তরমুজটা ছোট বিবিকে দেন। তিনি বলেন, আমি পারবো না। কেন? কয়, বড় তরমুজটা যদি মিষ্টি বেশি হয় আর আরেকটা যদি মিষ্টি কম হয়, ওই বউ আমাকে বলবে মিষ্টিটা হেরে দিলি কেন। সবখানে ব্যালেন্সের দরকার আছে না নাই? রাসূলের 11 জন বিবি, 11 জন বিবির সাথে দৈনিক তিনি 3 বার দেখা করতেন। কয়বার? 3 বার। এগুলো না জানলে আপনি বিয়ে করবেন না। বিয়ের জ্ঞান বিয়ের আগে জানাটা ফরজ। যেমন নামাজের জ্ঞান নামাজে যাওয়ার আগে ফরজ, মসজিদে যাওয়ার আগে মসজিদের জ্ঞান ফরজ, ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান কি? ফরজ। তা না হলে আপনি তো ইসলাম অনুযায়ী ব্যবসা করতে পারবেন না। আপনি হারাম ব্যবসা করে বসে থাকবেন। ছেলে যখন বালেগ হয়, বালেগ হওয়ার সাথে সাথে কোন জিনিস তার উপর কর্তব্য হয়ে যায় এটা জানা ফরজ। একটা মেয়ে যখন বালেগা হয়, কোন পবিত্রতা তাকে অর্জন করতে হবে এটা জানা কি? কথা বল না কেন? কিন্তু আমাদের স্কুলে কি এগুলো শেখানো হয়? আমাদের স্কুলে তো স্যাররাই জানে না, ওরা শিখাবে।
আমাদের স্কুলগুলোতে তো টিচাররাই জানে না হাউ ইউ গোয়িং টু রেকটিফাই ইউরসেলফ, কিভাবে আপনি নিজেকে ক্লিন করবেন। এই জন্য কোরআন হাদিসের দরকার আছে না নাই? কবরে যাওয়ার পরে কোন কিতাবটা ফেরেশতারা চিনবে বলেন? কিতাবটার নাম কি? 5টা প্রশ্ন হবে। রাসূল বলছেন, তিরমিজির বর্ণনা, প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুক, চতুর্থ প্রশ্ন মানির রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, পঞ্চম প্রশ্ন মিন আইনা ওয়াজাদতা হাযা সুয়াল হাযাল জবাব। প্রথম প্রশ্ন তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার দ্বীন কি, তোমার দল কি ছিল। আমাদের দল কি হবে বলেন? আরো জোরে বলেন। আমার বিএনপির ভাইয়েরাও কোরআনকে পছন্দ করেন, আওয়ামী লীগের কিছু অংশ কোরআনকে পছন্দ করত, কিন্তু মাথায় যেটা বসেছিল এটা ছিল কোরআনের দুশমন। কথা কন না কেন? মসজিদ খুলেছে সবচেয়ে বেশি, ইমামদেরকে পিটাইছেও সবচেয়ে বেশি। পজিটিভ কাজগুলো করতাম, আজকে ইমামরা তোমাদের জন্য মসজিদে মসজিদে দোয়া করত। এখন যদি কোন ইমাম হাসিনার নাম ধরে দোয়া করে, আপনারা রাখবেন এটারে? কথা কন না কেন? আর হাসিনা যে কয়দিন ছিল, আর কারো দোয়া আপনারা করতে পারেন না। একটা ছোট্ট ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে উত্তরবঙ্গের, ছবিটা একটু বেঁকা হয়েছে, ওই ছেলেটাকে 1.5 বছরের জন্য জেলখানায় দিয়েছে। কত বেয়াদব ছিল এটা। কোন বেয়াদবি আল্লাহ পছন্দ করেন না। জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ, ঠিক না ঠিক? কার হুকুমে বসে আছি? কার হুকুমে? কার হুকুমে? তুই কই থেকে এসে তোর আইন দিবি? এই জন্য আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দাও আবার। ঠিক আছে, এই কোথায় যায়? এই তুমি কোথায় যাও? এই কোথায় যাও? খুতবার সময় রাসূল হাতে মোটা লাঠি রাখতেন, এরকম মোটা লাঠি। এখন হুজুরদের রকেট লঞ্চার রাখা দরকার, কারণ এখন তো লাঠির যুগ নাই। কি রাখা দরকার? রকেট লঞ্চার। তোমার মামুন বাড়ি আসছো তুমি, আমি কোরআনের কথা বলবো, তুমি উঠে চলে যাবা, বদদোয়া দিয়ে দেবো, ঘরে শীত হয়ে পড়ে থাকবা 6 মাস, উঠবা না, খবরদার। আল্লাহ বলছেন, মানুষকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। আহারে, বেলালের মতো গরীব কেউ আছেন এখানে? আছেন কেউ? কিন্তু বেলালের মতো সম্মানী পৃথিবীতে কেউ আসবে না। রাসূলের পরেই সম্মান আল্লাহ বেলালকে দিয়েছেন, ঠিক না বেটি? কিভাবে দিয়েছেন? রাসূল মেরাজ গেলেন, জান্নাতে ঢুকলেন। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন, আমার মনে হলো আমার আগে আগে বেলাল হাঁটতেছে। রাসূল দুনিয়াতে সেই বেলালকে ডাকলেন, বেলাল কি আমল তুমি করো? তোমার থেবলানো না, চেহারা সুন্দর নয়, শরীরের রং কুচকুচে কালো, কি আমল তুমি করো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করি জানি না, তবে আমি ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি পড়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল এই আমল ছেড়ে দিও না, এটার কারণে বেহেশতে গিয়ে আমি কারো পায়ের আওয়াজ শুনি নাই, একমাত্র তোমার পায়ের আওয়াজ শুনেছি। রাসূল হাঁটছেন, তার আগেই বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সারা দুনিয়াতে যখন আযান চালু হবে, কারো গলা কবুল হয় নাই। যখন কালেমার জন্য আগুনের কয়লা খাওয়া বেলাল এই কাটা জিহ্বা দিয়ে আল্লাহু আকবার বললেন, সাথে সাথে আরশ থেকে জবাব এসে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেল বেলাল। উমাইয়া বেলালকে পিটাচ্ছে, পিটিয়ে অজ্ঞান, বুকের উপর পাথর, বেলালের পায়ের সাথে উটের পা বাঁধা, অজ্ঞান বেলাল পড়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, হেই উমাইয়া, আর ইউ গোইং টু সেল হিম? তুমি কি ওকে বিক্রি করবা? উমাইয়া চিন্তা করলো, এটা তো এমনি মরে যেতেছে। দুনিয়া দেখে কাফেররা, আমরা দেখি আখিরাত, ঠিক না ঠিক? বলছে, হ্যাঁ করব বিক্রি। কত? উমাইয়া চিন্তা করলো, আবু বকর তো যা বলি তাই রাজি হবে, বিশাল দাম হাঁকায়া বসলেন। আবু বকর রাজি হয়ে গেলেন, কিনে নিলাম, দে বেলালকে খোল।
বেলালের পায়ের বাঁধ খুলে দেয়া হলো, হাতের বাঁধ খুলে দেয়া হলো। বেলাল দাঁড়াতে পারে না, কোমরে হাত রেখে আবু বকর বেলালকে নিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। এবার আবু বকর বলছেন, ও উমাইয়া, তুই চিনলি না এই কালো মানিককে? এই কালো মানিকের দাম যদি সারা দুনিয়াও হতো, আর আমি যদি দুনিয়ার মালিক হতাম, সারা দুনিয়া দিয়ে হলে আমি তাকে কিনে নিতাম। আবু বকর কি কিনে নিয়েছেন? আবু বকর কিনে নিয়েছেন সারা দুনিয়ার আযান। আল্লাহু আকবার। আমরা মুয়াজ্জিনরা আযান দেই, সব আযানের সওয়াব যায় সাইয়েদনা বেলালের আমলনামায়, আর বেলালের সওয়াব চলে যায় আবু বকরের আমলনামায়। সওয়াবগুলো কিনে নিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তোমাদেরকে বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন, ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাই জানে না, ওদের কোনো জ্ঞান নাই, ওরা কত বড় বেকুব। ইসলাম যারা মানে না, ওদের মতো বেকুব দুনিয়াতেও নাই, আখিরাতেও। সবচেয়ে বড় বেকুব হলো ইহুদিরা। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, বেকুবেরা বলে আগের কিবলায় তোমরা ফিরে যাও। আল্লাহ বলেন, যেদিকে মুখ ফিরাও সেদিকে আমি আল্লাহ আছি না নাই। ইহুদিদেরকে বেকুব বললেন কে? কে বললেন? আল্লাহ বললেন বেকুব। ইহুদিরা মনে করে তারা সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলছেন ওরা হলো সবচেয়ে বড় বেকুব। আবার আল্লাহ বলছেন সূরা নিসাতে, লা তাতু আমওয়ালাকুম ইলা সুফাহা, কোন বেকুবকে তোমাদের সম্পদ তোমরা দিও না। কোন বেকুব অর্থাৎ মূর্খদেরকে তোমাদের সম্পদ তোমরা দিও না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুমিনরা হলো সবচেয়ে বড় জ্ঞানী। মুমিনদের জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ জীবন দান করে দিয়েছি। শ্রেষ্ঠ জীবন, যে জীবন দুনিয়াতেও সুন্দর, আখিরাতেও সুন্দর। এখন জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, সব জিনিসের জ্ঞান আমি আদমকে দিলাম, তারপরে আদমকে আমি পেশ করলাম ফেরেশতাদের সামনে। আম্বিউনি বিআসমাই হাউলা, ও ফেরেশতারা এই জিনিসগুলোর নাম তোমরা আমাকে বলে দাও। ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল, হে আল্লাহ, আপনি যে জ্ঞান আমাদেরকে শিখিয়েছেন সেটা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। আপনি সবচেয়ে বড় বিজ্ঞানময়, আপনি সবচেয়ে বড় জ্ঞানী। এবার আদমকে বললেন, ও আদম তুমি বলে দাও। আদম সবগুলোর নাম একটা একটা করে বলে দিলেন। এরপরে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। প্রথম বলছে এটাকে বানায়েন না, এটা আদমকে বানায়েন না। ইউসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ এদেরকে বানায়েন না, মারামারি করবে, কাটাকাটি করবে। এখন তো মারামারি নাই, কথা কর না, এখন মারামারি আছে। এখন মারামারি কেন করে? যার জন্য, যার বিরুদ্ধে মারামারি করছে সে তো ভাগছে, এখন করেন কেন? আহারে, এখন বিএনপি আর জামাত লাগছে। দেখেন, জামাত একদিকে চরমনায়া জামাত সহ একটা ঐক্য করার চেষ্টা করছে, আর এদিকে বিএনপি লাগছে উল্টা দিকে, বিএনপির সাথে চলে যাচ্ছে হেফাজত। কেন? একসাথে হন না, আমরা নামাজিরা একসাথে হই না, তাহলে বাংলাদেশের সুখ কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঠিক না ঠিক? কারণ 5 আগস্টের আগে আমরা তো সবাই একসাথে রক্ত দিয়েছি। ঠিক না ঠিক? যেখানে বিএনপির রক্ত, সেখানে জামাতের রক্ত, সেখানে আলেমদের রক্ত, হেফাজতের রক্ত। ভুলে যাও কেমনে তোমরা যে রক্ত দিয়েছো। এই জন্য কোন দ্বিমত আমরা চাই না, আমরা চাই ঐক্য। আল্লাহ কি চান? এই জন্য কোরআনের প্রথম ডাক কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নয়, কোরআনের প্রথম ডাক হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হিউম্যান বিং, ওয়ার্শিপ ইউর লর্ড। ও মানুষেরা, মানুষের ভিতরে সবাই আছে না নাই? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বারীদের, সব মানুষের, সব মানুষের। ঠিক না ঠিক? তবে এখানেও নেতৃত্বে আছে উত্তরবঙ্গ।
উত্তরবঙ্গ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে পারবে না। খালেদা জিয়া উত্তরবঙ্গেই বড় হয়েছে, ঠিক না ঠিক? আর হাসিনার শ্বশুর বাড়ি কোথায়? আরে কথা কইতে কি লজ্জা লাগে? তো বিগত 50 বছর বাংলাদেশ চালাইছে তো উত্তরবঙ্গই। উত্তরবঙ্গে আগে মঙ্গা ছিল, এখন মঙ্গা দূর করে দিয়েছেন কে? আল্লাহ দূর করে দিয়েছেন। উত্তরবঙ্গের সম্পদ বাড়ছে না কমছে? কেন? উত্তরবঙ্গের লোকেরা অল্পে খুশি হয়। দেখেন না, কানির উপরে উঠলে এক দেয়, নিচে থাকলে আর এক দেয়। আবার আপনাদেরকে আরেকটা নামেও লোকেরা ডাকে। কি নাম? শব্দটা কিন্তু সুন্দর। অফিস মানে যিনি নিজেকে সঁপে দেন, সুন্দর না? কিন্তু ওরা ভুল নামে, ভুল করে ডাকে আর কি, ভুল করেও সুন্দর নামে ডাকছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসতেছিলেন বাসা থেকে বেরিয়ে, দেখে যে এক কাফের ওনাকে নকল করতেছে। উনি কেমনে কথা বলে, কেমনে হাসে, আবু জেহেল, আবু লাহাব সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর হাসতেছে। রাসূলও মুখে কাপড় দিয়ে এক কোনায় দাঁড়িয়ে আছেন। সে দেখাচ্ছে কিভাবে রাসূল হাঁটে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। এরপরে সে চুপ করে আছে। রাসূল পাশ থেকে বললেন, মুহাম্মদ যা বলে সেটাও বলে দাও। লোকটা রাসূলের চোখে চোখ রেখে চিনে ফেললেন ইনি রাসূল সাল্লাল্লাহু। লজ্জিত হয়ে গেলেন। রাসূল যা বলেন তা বলো। রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকটা লজ্জিত হলো, গোপনে গিয়ে রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমরা কাউকে যখন নকল করব, তার ভালো জিনিসটা নকল করব, ঠিক না ঠিক? কারো বদনামি করব না, তাহলে ঈমান থাকবে না। রাসূল বলছেন, এই মৌলবি, এই বসো, পেশাব পায়খানা সব বন্ধ, বসো, ঠিক আছে না? আমাকে রাত করাইছেন তো আমিও ধরে রাখবো সবাই। আজকে পারলে ফজর পড়ে যাব নাকি? রাসূল কখনো এই কাজ করেন না, আমিও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এশার পরে বয়ানই করেন নাই। ফজর তো দূরের কথা, এশার পরেই তিনি পরিবারের কাছে চলে যেতেন। 3টা সময় পরিবারকে ডেকে নিতেন, খবর নিতেন। সকালে একবার, দুপুরে একবার, আর রাতে যেই ঘরে এশার পরে থাকতেন ওই ঘরে 11 বিবিকে এনে মিটিং করতেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আপনারা এত বড় জমিদার হইছেন, একবারই খবর রাখতে পারেন না। বউ ফোন করলে বিরক্ত হয়, এরকম পাঠা আছে না নাই? তুই বিয়ে করলি কেন মূর্খ? তোর প্রেফারেন্স সবার আগে থাকবে তোমার বউ। যেই ঘরে বিবির আদর যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। যেই ঘরে বিবির আদর যত বেশি, সেই ঘরের সন্তানরা ভালো হয় তত। আর আপনি যদি আপনার বউকে গালিগালাজ করেন, আপনার মেয়েটার মন ছোট হয়ে থাকবে, কেন মেয়ে হয়ে জন্ম নিলাম, আমিও আরেক বেটার ঘরে গেলে এরকম গালিগালাজ পাবো। রাসূল নিজে বিবিদেরকে আগে খাওয়া তুলে দিতেন। মা আয়েশা বলতেন, একসাথে খেতে বসতাম, রাসূল শরীফ পছন্দ করতেন, রুটি দিয়ে গোশতের ঝোল মিশিয়ে আগে আমার মুখে তুলে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমি খেয়ে যখন পানি খেতাম, গ্লাসে আমার মুখের ঝুঁটা লাগতো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন, রাহমাতাল লিল আলামিন। এই জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আপনার ঘরকে রহমত দিয়ে ভরেন। আপনার বিবির জন্য আপনি দোয়া করেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে সন্তানের আগে আল্লাহ বিবির জন্য দোয়া শিখিয়েছেন। কারণ বিবি হতো না, বিবি না হলে সন্তান পেতেন না, ঠিক কিনা? বিবি আগে, তারপরে কি? তারপরে কি? ইসলামী শরীয়ত বলছে, তোমার বিবির যদি জীবন মরণাপন্ন হয়, বাচ্চা নিও না, আগে বিবিকে বাঁচাও, আগে বিবিকে বাঁচাও। ইংলিশে বিবিকে বলা হয় বেটার হাফ, ভালো অংশ। কি অংশ? ভালো অংশ, বেটার হাফ। এক্সপাউজ বলা হয়, বেটার হাফ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে যে কি ভালোবাসতেন। মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাহিকুল মাখতুম থেকে বলছেন, যে আমরা যখন কাঁদতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে উম্মে সালমা গালি দিলেন, আমি ইহুদির কন্যা, আমার মন খারাপ, আমাকেও গালি দেওয়া হয়েছে, আমি নাকি ইহুদির দালাল। আরেকজন লোককে বলা হয়েছে ইহুদির দালাল।
তো আমাদের হাতে তো অনেক হিন্দু মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। গত বছরও অনেকজন হিন্দু, আমি সংখ্যা বলবো না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আল্লাহ আমাদের হাতে কালেমা পড়াইছে। সাইদি সাহেবের হাতে এক অনুষ্ঠানে 30 জনের বেশি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা পাবেন ইন্টারনেট খুঁজলে। তা আমরা কাউকে না জেনে কথা বলবো না, এটা কুফরি। এটা কি? তা'নুন ফিন নাসাব। কোন এলাকা ধরে গালি দিলেন, তোর বাড়ি কোথায়? রংপুর। ও রংপুরের মফিজ তুই, যা। কুফরি করলেন আপনি, খবরদার। মফিজ যদি ভালো অর্থে নেন ভালো, কিন্তু যদি তিরস্কারের অর্থ নেন আপনি গুনাহগার হলেন। আপনি কোন পরিবারকে গালি দিতে পারবেন না। আপনি বলতে পারবেন না ফেরাউনের গোষ্ঠী খারাপ, ওই পরিবারেই বড় হয়েছে সাইয়েদনা মূসা আলাইহিস। আপনি বলতে পারবেন না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার গোষ্ঠী খারাপ, ওই পরিবারে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। একটা ঘটনা এসেছে, একজন ভালো হাজী, খুব ফরজগার হাজী, তিনি হজ করতে গিয়েছেন। মক্কার শিশুরা তিনিকে একটু ধাক্কা ধোক্কা দিয়েছেন। তিনি বলল মক্কার সব শিশুরা খারাপ। রাতের বেলায় স্বপ্নে দেখে হাতে করে লাঠি, দাও, খন্তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান সব হাজির। হাজী সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সুন্নত মানি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর ফরজ আদায়ের জন্য হজে এসেছি, আপনি লাঠি নিয়ে আমাকে মারতে এসেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব গেল, তুমি মক্কার শিশুদেরকে গালি দিয়েছো, আমরাও তো মক্কার শিশু ছিলাম। কোথাকার শিশু? মক্কার শিশু। এজন্য যখন কাউকে কিছু বলবেন, স্পেসিফিক যে লোকটা করেছে তাকে বলেন, এজমামি ভাবে বলবেন না। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'নুন ফিন নাসাব ওয়ান নিয়াহা, এই দুইটা হলো কুফরি। কাউকে বংশ ধরে গালি দেয়া, এলাকা ধরে গালি দেয়া, আবার মৃত্যুর পরে বিলাপ করে কাঁদা, মৃত্যুর পরে 3 দিনা 40 করা নিষেধ। খাওয়াবেন, গরিবকে খাওয়ায়া দেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ খুশি হবেন। আপনার গরিব নিকটাত্মীয়, আতিদা বিল কুরবা হাক্কা, আগে নিকটাত্মীয়কে দিবেন, তা না হলে কোনো সওয়াব পাবেন না। 177 নাম্বার সূরা বাকারা, আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন, পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, নবীদের উপর ঈমান। এরপরেই বলেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহর ভালোবাসায় নিজের নিকটাত্মীয়কে সম্পদ দিবেন। নিজের আপন ভাই খেতে পায় না, কোথাকার কোন নেতার পিছনে পয়সা খালে, এরকম পান্ডা আছে না নাই? নিজের আপন ভাই খেতে পায় না, কোন হুজুরের দরবারে গিয়ে পড়ে থাকে। তোর ভাইকে দেয়া ফরজ, ভাইকে দেয়া কি? জোরে বলেন, ভাইকে দেয়া কি? এটার নাম হলো আরহাম। যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ বলছেন তারা জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কাতিআ রেহেম লা ইয়াদখুলুল জান্নাহ, যারা পিতৃ পরিচয়, যাদের পিতামাতার সম্পর্ক, এই সম্পর্ক যারা নষ্ট করে, তারা কখনো জান্নাতে যেতে পুলসিরাতের গোড়ায় বসে থাকবে। এই রেহেম, সিলায়ে রেহেম, রেহেম আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলবেন তুমি কি চাও? রেহেম বলবে, আল্লাহ আপনার রহমান থেকে আমি রেহেম, আপনি আমাকে দেন। হ্যাঁ, ও আচ্ছা, আবার আসবেন তো? হ্যাঁ, ছুটি দিলাম, বুঝছেন তো কেন আবার আসতে বলেছি? আসলে তো ভালো, আর না আসলে না। আমাদের মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করব, তিনি যেই হোক হোক, তিনি হিন্দু, আমরা তাকে কি করব? এতেই রাসূলের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বেরিয়ে দেখে এক বুড়া মানুষ পানি উঠাচ্ছে। কি উঠাচ্ছে? পানি উঠাচ্ছে, হাত কাঁপছে। রাসূল বললেন, এই সরো, তোমার পানিটা আমি তুলে দেই। রাসূলের একার গায়ে 43 জন যুবকের শক্তি ছিল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূলকে এই শক্তি দান করেছেন কে? ওহী বহন করতে পারতেন না যদি এই শক্তি না হতো। পানি উঠিয়ে দিলেন আর বললেন, কোথায় নিবা? ওই বাড়িতে রাসূল নিজের ঘাড়ে করে পানি নিয়ে ওই বাড়িতে দিয়ে আসলেন। আমাদের তো জামার ভাজি ভাঙে না, কেমনে গরিবের খেদমত করব? রাসূল তাকে জিজ্ঞেস করলেন, বাবা কালকে যদি আবার আপনাকে এই পানি ভরতে বলে, আমি ওই মসজিদের পাশে থাকি,
আমাকে ডাক দিয়ে আনবেন, আমি আপনার পানি ভরে বাড়ি পৌঁছে দেব। জিজ্ঞেস করলেন আপনাকে পানি ভরতে হয় কেন? ওই লোকটি জবাব দিল, আমি যৌবন বয়সে ইহুদির বাড়িতে এসেছি, সেই থেকে প্রতি রাতে আমি পানি ভরে আনি। এখন আমি বৃদ্ধ হয়েছি, তারপরে ইহুদি আমাকে ছুটি দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি দিলে আপনার ইহুদি আপনাকে নাজাত করে দিবে জিজ্ঞেস করেন। কিছু টাকার কথা বললেন। কিছুদিন পরে টাকা দিয়ে ওই লোকটাকে রাসূল ছাড়িয়ে আনলেন। সেই লোকটার সাথে সাথে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন মুমিনদের সাথে মোলাকাত করে তখন কাফেররা বলে, মুনাফিকরা বলে, আমরা ঈমান এনেছি। কিন্তু মসজিদে তাদেরকে দেখা যায় না, ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, মসজিদে যদি না দেখা যায় কি মুমিন? কথা কোন না, মসজিদে না গেলে মুমিন হওয়া যায় না। রাসূল বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন, যারা মসজিদে যাওয়ার জন্য ওযু করে, কি করে? ওযু করে। ওযুর প্রথম পানি যখন হাতে লাগায়, হাতের গুনাহগুলো ঝরে যায়। যখন কুলি করে মুখের গুনাহ ঝরে যায়। যখন মুখ ধোয় মুখের গুনাহ ঝরে যায়। যখন পা ধোয় পায়ের গুনাহ ঝরে যায়। মাথা মসো করে মাথার গুনাহ ঝরে যায়। আর যখনই ঘর থেকে বের হয় তার গুনাহগুলো সব সম্পূর্ণ মাফ হয়ে যায়। এখন সে মসজিদের দিকে আগায় আর জান্নাত তার দিকে আগাতে থাকে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে হাজির হয়, রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। যাবেন তো 5 ওয়াক্ত মসজিদে? মুমিনদেরকে যখন বলা হয়, ওয়াইদা কিলা ওয়াজা লাকুল্লাযীনা আমানু, কাফিররা যখন মুমিনদের সাথে মোলাকাত করে তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে গোপনে মিলিত হয়, ওরা করে খেলাওয়াত, আমরা করি মুলাকাত। আল্লাহ পছন্দ করে মোলাকাত। মৃত্যুর সাথে আমাদের কি হবে? মোলাকাত হয়ে যাবে। সূরা জুমায় আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। তৈরি থাকেন মৃত্যুর জন্য, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই জন্য 1 ওয়াক্ত নামাজও ছাড়া কোনোভাবেই জায়েজ নাই, হারাম হারাম হারাম। আপনি এশা পড়লেন না, কি করে ঘুমিয়ে থাকো এশা করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। রাসূল একটা দোয়া পড়তেন, এই দোয়াটা আমাদের কোনো মসজিদে আমি পাইনি। রাসূল প্রত্যেক জামাতে দাঁড়ায় একটা হাদিস পড়তেন, সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। আপনার যদি মনে হয় এই এশার নামাজ আপনার জীবনের শেষ নামাজ, আপনার দোয়াগুলো সুন্দর হবে, রুকুগুলো সুন্দর হবে, কিয়াম সুন্দর হবে, ঠিক না ঠিক? আপনার নামাজ হবে মনের মতো নামাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইআমাল লিদ-দুনিয়া কান্নাকা তাইশু বাদা, ইআমাল লিআখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করো যেমন তুমি চিরস্থায়ী বেঁচে থাকবা। একটা ঘর বানাবেন, আপনি থাকতে পারবেন, আপনার ছেলে থাকতে পারে, নাতিও যেন থাকতে পারে, সবকিছু ভালো দিবেন। একটা রাস্তা বানাবেন, ভালো বানাবেন। কিন্তু আমাদের দেশে কি সেটা হয়? রাস্তা একটা বানায়, 1 সিজন যাওয়ার পরে রাস্তা শেষ, ঠিক না ঠিক? কেন এই রাস্তার এই দশা কেন? কন্ট্রাক্টরে খাইছে অর্ধেক, নেতারা খাইছে অর্ধেক, বাকি অর্ধেক দিয়ে কোনো মতে ল্যাপস্যাপ দিছে, একটা বৃষ্টি আসার পরে রাস্তা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, যখন মুমিনরা মুমিনদের সাথে কেউ মোলাকাত করে তারা বলে আমরা ঈমান এনেছি। আর যখন গোপনে কাফেররা একত্রিত হয় তারা বলে মুমিনদের সাথে একটু ঠাট্টা করছি। সেই দিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর যেখানেই তোমরা লুকাও, গাছের পিছনে লুকালেও গাছ বলবে আমার পিছনে ইহুদি, ধর এবং ইল্লাল গারকাত ফাইন্নাহু শাজারাতুল ইয়াহুদ। কিন্তু একটা গাছ, সেটা হলো ইহুদিদের গাছ, সেটার নাম হলো গারকাত। কি নাম? গারকাত। ওই গাছটা ছিল মসজিদ নববীর পিছনে।
এই জন্য ওখানে রাসূল বললেন কাতজাউল গারকাত ওয়া দাফিনু মাউতাকুম বিল গারকাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এটার নাম হলো বাকিউল গারকাত। বাকিউল গারকাত, গারকাত গাছগুলো সেখানে বেশি ছিল। রাসূল বলছেন এগুলো কাটো আর এখানে মুমিনদেরকে মাটি দাও। রাসূল দোয়াও করেছেন, হে আল্লাহ আকফির মাইয়াতুন ফিল গারকাত, গারকাতের যারা মারা যায় এদেরকে আপনি maaf করে দেন। এজন্য আবু বকর ওমর ফারুক দোয়া করতেন, আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর যেই জায়গায় আপনার নবী ঘুমিয়ে আছেন সেই জায়গায় আমার কবরের ব্যবস্থা করে দেন। মদিনাতে মরতে চাইবেন, কোথায়? মদিনায়। মদিনার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। আর মক্কাকে বরকতময় করেছেন কে? মক্কার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এই শহরকে নিরাপত্তা দিয়ে আপনি ভরপুর করে দেন, এদেরকে ফল পাকড়া দিয়ে খাওয়া। মক্কা শরীফে কোনো ফল হয় না, কিন্তু সারা বছর সেখানে সব ফল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এরপরে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা মন খারাপ করো না, কাফেরদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিবেন কে? এর চেয়ে বড় ঠাট্টা কি হতে পারে? একজন লোক মারা যায়, একটা লোক ইন্না লিল্লাহ পড়ে না। একটা লোক মারা যায়, নিচে দিয়ে কিছু লোকে লেখে আরেকটা উইকেটের পতন। কিরে উইকেটের পতন? না, কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়বেন না, খবরদার, নিষেধ। কারো মৃত্যুতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, একটা লাশ যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদা মাইতাতুল ইয়াহুদ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, এটা একজন ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হোক সে ইহুদি, সে মানুষ, সে কি? কথা বলেন না, সে মানুষ, তার জন্য সম্মান প্রদর্শন করলাম। কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, কারণ প্রত্যেক মৃত্যুই কারো না কারোর জন্য বেদনার হয়ে যাবে, ঠিক না? ঠিক। এই জন্য আপনি তার বেদনায় অন্তত অনুকম্পা পেশ করেন। সে কুফরের উপর মারা গেছে, তার হিসাবটা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আপনি বারদিকটা হাতে তুলে নিয়েন না। একজন লোক যখন মারা যায় তার জন্য অনেকে ব্যথা বেদনা বিধুর হয়, আপনি সেখানে হাসতেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। রাসূলুল্লাহ এটা করেন নাই। একজন ইহুদির লাশকেও সম্মান প্রদর্শন করেছেন। রাহমাতাল লিল আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আপনারা যে ব্যবসা করেছেন, আল্লাহর সাথে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দান করে দেন কে? যেমন আল্লাহর রাস্তায় কেউ দান করলেন, আল্লাহ বলছেন আমার রাস্তায় 1 টাকা দান করলো, অন্য আমলের সওয়াব আমি 10 গুণ বাড়াই। কিন্তু কেউ যদি টাকা দেয়, টাকা কামাই করতে কষ্ট আছে না নাই? ভিক্ষুক যে টাকা কামাই করে তারও কষ্ট আছে না নাই? এই যে মাস্টার সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? মাস্টার সাহেব সাগরের বাপ, হ্যাঁ, টুটুলা সাগরের বাপ, ভালো নাম আছে। ব্যাগ নিয়ে ছেলেরা আপনাদের মধ্যে যাবে। আমি চাইবো প্রত্যেক ভাই অন্তত মিনিমাম 10 টাকা দিব। একটা বিড়ির দাম কত? ওই যে ফিল্টার সিগারেট, উত্তরবঙ্গ তো সিগারেট খায় বেশি, মোটামুটি বিড়িও খায় আর সাথে পানও খায়। একটা বিড়ি, একটা সিগারেট, একটা পান, 3টা মিলে 10 টাকার প্যাকেজ। চাও খায়, কোকিন, এগুলো কম খাবেন। কোন নবী বিড়ি খান নাই, কোন নবী চা খান নাই, কোন নবী আলাইহিস সালাম পান খান নাই। তবে পান যাদের মুখে দুর্গন্ধ এদের খাওয়া উচিত। পানটা মুখের ঘ্রাণ সুঘ্রাণ করে দেয়, পান লিভারকে ভালো করে দেয়, তবে চুন সেটাকে ধ্বংস করে দেয়। চুন আর সুপারি, আবার সুপারিকে ভিজিয়ে খায়। ভিজা সুপারিতে কিসের ঘ্রাণ বলেন তো? জোরে বলেন। গুয়ের গান। কিসের গান? গুয়ের গান। ওই যে গুয়ের গান। ভিজা সুপারিতে খান কেমনে আপনারা? আপনারা যাদের ভালো লাগে তো ভালো লাগে, কিন্তু সুপারিতেও আপনার মাদকতা আছে, এই জন্য নিষেধ এটা। সুপারি শরীরের জন্য ক্ষতিকর।
আল্লাহ বলছেন লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনি নিজেকে নিজে ধ্বংসের হাতে ফেলে দিবেন না। আপনি মানুষের উপরে ইহসান করেন, আপনার উপরে ইহসান করবেন কে? আপনাকে শান্তিদায়ক করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। যারা ইসলাম মানে না, যারা আল্লাহর কোরআনকে মানে না, তাদের অবস্থা হলো একখানে আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে অনেক লোক সেখানে জমা হলো। রাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ সেখান থেকে নূর নিয়ে গেলেন, জ্বালালো আগুন নিয়ে গেলেন নূর। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ বলেন। নূরের মালিক কে? আগুনের মালিকও আল্লাহ। আগুনের ভিতরে নূর আছে দেখে আমরা দেখি, কিন্তু আগুনের ভিতরে যদি নূর না থাকে আমরা দেখবো না। যেমন জাহান্নামের আগুনের নূর থাকবে না, অন্ধকার। আপনি এত লড়াচড়া করেন কেন? বসেন, ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকে পড়ো। আমার প্রত্যেক ভাইয়েরা দিবেন, মায়েরা আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। আমার মায়েরা দান করলে সাথে সাথে বিপদ আল্লাহ দূর করে দেন। আর সদকাতু তারাদ্দুল বালা। আপনার মা বিপদে পড়েছে, আপনি বিপদে পড়েছেন, দান করে দেন। দান আরেকজনের হাতে পৌঁছার আগে আপনার বিপদকে আল্লাহ দূর করে দিবেন। কোন দান শ্রেষ্ঠ? আপনার 10 টাকা আছে, একজনকে যদি 5 টাকা দেন, ওই দান শ্রেষ্ঠ দান, যেটা দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সেজন্য দান যেখানে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের দানটা হলো ওই বীজের মতো। একটা ধান রোপণ করলে আপনারা গুনবেন, আপনারা যখন একটা ধান রোপণ করেন, ধান থেকে কয়টা ডালা বের হয় জানেন? কারণ কোনো হিসাব তো করার নেই, বহু না। আল্লাহ বলে দিচ্ছেন একটা ধান থেকে 7টা ডালা বের হয়। কয়টা? 7টা। প্রত্যেকটা ডালাতে আবার 100টা ধান হয়। তাহলে একটা ধান থেকে কয়শো ধান হলো? আপনি যদি ধান রাখতে চান, ওই সুম্বুলের ভিতরে রাখবেন, ধানের খোসার ভিতরে রাখবেন, তাহলে ধানটা বছরকে বছর ভালো থাকবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী হলেন, সারা দুনিয়ার অর্থমন্ত্রী হলেন, তখন তিনাকে আল্লাহ বলছেন তুমি সুম্বুলা শহরেকে দাও। জি হ্যাঁ, উঠলে দাবি দেব। প্রিয় ভাইয়ারা বসে যান। উঠবো না? আপনারা উঠলেন কেন? এই পয়সার কথা বললে উঠে যায়। এই মাদ্রাসা তো আপনাদের কারণে টিকে আছে। এই মাদ্রাসাগুলো না থাকলে আপনাদের মসজিদগুলো বন্ধ হয়ে যেত, আপনাদের বিয়ে পড়ানো বন্ধ হয়ে যেত, এখান থেকে আপনারা কাজই পেতেন না। এক একটা মাদ্রাসা কত রেজাল্ট আমাদেরকে দেয়। এই মাদ্রাসার কারণেই আমাদের এলাকা বিপদ মুক্ত হচ্ছে, করোনা মুক্ত বাংলাদেশ হয়েছে এই হাফেজদের কারণে, ঠিক কিনা? যখন করোনা খুব বাড়লো, হাসিনা বলল হেফজখানা খুলে দাও। হাসিনার 2টা উদ্দেশ্য ছিল, মরলে হুজুররা বলুন, অথবা হুজুরদেরকে টেস্ট করা। যখনই হেফজখানা খুলে দিল, এরা রাত 3টার সময় উঠে পড়া শুরু করে। 3টা থেকে 9টা পর্যন্ত বাচ্চারা পড়ে। এই সময় সবচেয়ে বেশি রহমতের সময়, বরকতের সময়। যখন হেফজখানার বাচ্চারা পড়া শুরু করলো, আস্তে আস্তে মসজিদ খুলে দিল, বাংলাদেশ থেকে করোনা চিরতরে বিদায় নিল। ঠিক না? ঠিক। যারা ভ্যাকসিন দিয়েছেন তারা এখন রোগী হচ্ছেন। ভ্যাকসিনের ভিতরে রোগ ছিল, এখন ডাক্তাররা বলছে হঠাৎ করে রক্ত জমাট হয়ে যাচ্ছে, হঠাৎ করে এই যে গুনগুনিয়া চিকুনগুনিয়া রোগ হচ্ছে, এই সব ওটার এফেক্ট। এই জন্য যারা ভ্যাকসিন দেন নেই তারাই ভালো আছেন, তারা আল্লাহর ভ্যাকসিনের মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ বলছেন ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। যখন কেউ আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাদেরকে নূরের ভিতরে রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে যেতে একটা দোয়া করতেন, আমরাও করি। পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা। হে আল্লাহ, আমার অন্তরে আপনি নূর দেন, আমার চোখে নূর দেন, আমার মাথায় নূর দেন, আমার অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন। উপরে থেকে দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন। হে আল্লাহ, আমি যখন চলে যাব আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়ে। যারা নূরের জন্য দোয়া করে তাদেরকে সব বরকতময় করে দেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। তাদের থেকে নূর নিয়ে যাওয়া হয়, তাদেরকে অন্ধকারে ছেড়ে দেওয়া হয়, তারা কিছুই দেখে না।
এই কোরআন হলো নূর, ঈমান হলো নূর। এই নূরের জন্য যদি শহীদ হতে হয় আমরা রাজি আছি না নাই? এই আমার প্রিয় ভাইরা, আজকে যদি কোরআনের জন্য ডাক আসে দলমত নির্বিশেষে আপনারা জান দেওয়ার জন্য তৈরি আছেন তো? কারা কারা তৈরি? হাত তুলে দেখা দাও। আপনাদের আওয়াজে আমি খুশি না, আরো জোরে দেন আওয়াজ। আওয়াজ হচ্ছে না, আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো সংসদে চালো। নারায়ে তাকবীর। জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান, হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। হাতগুলো নামাই। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজ। ওযুর চাবি কি? ওযুর চাবি নাই, নামাজের ওযু। আপনি নামাজ হলো জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি? নামাজের চাবি কি? ওযু। ওযু যারা সুন্দর করে করে, যতটুকু ওযুর পানি পৌঁছে এই সব জায়গা কিয়ামতে সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়ে যাবে। সাইয়েদনা আবু হুরায়রা যখন এই হাদিসটা জানলেন, তিনি বগল ধুইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াজদাদু কুরুরাহুম, তোমরা তোমাদের ওযুর চাকচিক্য বাড়াও। ওযু করে কখনো মুছবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওযু করে মুছতেন না। যতক্ষণ ওযুর পানি গায়ে থাকে গুনাহ ঝরতে থাকে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, আখিরি কাতরিল মা, শেষ গুনাহটা আপনার শেষ ওযুর পানির সাথে নিচে পড়ে যায়। এজন্য যখনই মন খারাপ হবে কি করবেন? আরো জোরে বলেন। যখন গুনাহ হয়ে গেল কি করবেন? ওযু করবেন। ওযু করলেই গুনাহ মাফ করে দেন কে? যখনই কোনো গুনাহ করে ফেললেন, এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটছেন, দেখলেন একজন মেয়ে হাঁটতেছেন, তিনি ওই মেয়েকে গিয়ে চুমু দিয়ে ফেললেন। কথা বলবো না, এখন বিরাট অপরাধ। রাসূলের কাছে এসে গোপনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই অপরাধ করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? রাসূল বলছেন, তুমি সালাত আদায় করো। সালাত আদায়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ওই লোকটা কোথায়? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখন কেউ কোনো গুনার পরে ভালো কাজ করে, তার গুনাহটা দূর করে দেন কে? আল্লাহ দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হলো, ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কেউ কোনো ফাহিশা কাজ করে অথবা নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে জিকির করবে কার? সাথে সাথে পড়েন লা ইলাহা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বাবাজি উঠছেন কেন? আসেন, আপনাদের কষ্ট হচ্ছে না? আমি মোনাজাত করে দেবো, কিন্তু আপনারা কি মনে করেন? বসেন, যারা হাঁটছেন বসে যান, আর যারা কালেকশনে ব্যস্ত আছেন, তুমি আবার 5 পাস না, তুমি এখানে উঠো কেন? 5 ক্লাসের জন্য মেট্রিক পাস করতে পারেন এই ছেলে। আল্লাহ কবুল করো। আমার হাতে দিলে তো একটু বেশি অঙ্কে দিবে ইনশাআল্লাহ। বড় করে দাও। কত দিলে খুশি হও বলো? ওর কিন্তু পয়সা আছে। 5,000। আচ্ছা দাও, ঠিক আছে, এখন দাও, যা দাও। আমাকে 1000 টাকা দিলে